আর এখন বাজে সকাল 9টা। দেখো কি আওয়াজ হচ্ছে, পাশে কাঠমিস্ত্রিদের দোকান আছে, ওখান থেকে মেশিন চালানো হচ্ছে আর প্রচণ্ড আওয়াজ আসছে। এই যে মাকে স্যুপ করে দিলাম আর আমাদের জন্য চা করে নিয়েছি। তুই চা খাবি তো বাবা? দেখি খাইনি কে খাবো না, বিরাশি করিস না এখনো? বিরাশ করি না এখনো, নাহলে তো দিদুনকেই দিয়ে দিতে হবে চা। দিদুন স্যুপ খেয়ে চা খাবে আর আমি একটা আজকে দেখো ব্ল্যাক চা ব্ল্যাক কাপে করে নিয়ে এসেছি। কিছু বোঝা যাচ্ছে যে এর মধ্যে চা আছে? কিছুই বোঝা যাচ্ছে না। তার সাথে সাথে আমিও একটা ব্ল্যাক কালারের ড্রেস পরে নিয়েছি, পুরো ম্যাচিং হয়ে গেছে, তাই না? তো চলো আমি বসে বসেই চা খাই। আর আজকে হচ্ছে সোমবার, সোমবারের সকালবেলা তোমাদের সামনে চলে আসলাম। তোমরা আওয়াজটা আগে শোনো, তারপরে আমার কথা শুনবে। তো সারাদিন কি করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো আকাশের অবস্থা, খুব বেশি নামবে এখন। কিরকম কালো কালো মেঘ, ওই দিক থেকে আসছে, ওই দিক থেকে এদিকে আসছে। দেখেছো ডাকছে কেমন? আর এই সাইডটা তাও একটু পরিষ্কার আছে, তাও দেখো ওই সাইডটা একটু পরিষ্কার, তাও আমাদের একদম পুরো বাড়ির উপরে দেখো কিরকম মেঘ। কারেন্ট চলে গেছে, হাওয়াও হচ্ছে ঠান্ডা ঠান্ডা। আর এখন সময় হলো 10টা 25। এত সকালবেলায় এখন এই অবস্থা। দরজা বন্ধ করো। আর দেখো বাগানের অবস্থা। এখন হাওয়া খাওয়ার জন্য মাঠে যাচ্ছি। দেখো কি সুন্দর হাওয়া ছেড়েছে সকালবেলায়, বৃষ্টি হবে, খুব ভালো লাগছে দেখে। ঠিক আছে, গাছের পাতা এই সাইডটা দেখ, এই সাইডটা কত সুন্দর লাগছে। আর এদিকে দেখো কাজ চলছে, ঢালাইয়ের কাজ। আজকে বৃষ্টি হবে, সব ঢেকে দিতে হবে। হ্যাঁ তো ওই কোনটা নিয়ে যাবো। দেখো ওইদিকে ঘাসের অবস্থা। আর মাঠে চলে এসেছি, বজ্রপাত হলো। বজ্রপাত দেখে আমার তো ভয় হয়ে যাচ্ছে। মা বলছে মার নাকি ভয় করে না। তোমরাই বলো এরকম ইসের সময় কিসের ভয়? বজ্রপাতের সময় বিধাতা তো লেখাই দিয়েছে আমার মৃত্যু কবে হবে। তাই না? আমার যদি আজকে মরণ থাকে তাহলে আমি ঘরে বসে থাকলেও আমার মরণ হবে, আর যদি আমার আজকে মরণ না থাকে, আমার যদি আরো আয়ু থাকে, তাহলে আমি এই খোলা আকাশের নিচে আজকে থেকেও কিছু হবে না। এই দেখো কি সুন্দর, কি ফুল এগুলো? জানি না কি ফুল এগুলো। ভীষণ ভালো লাগলো আমার।
এখন বৃষ্টি হচ্ছে, তাও একটা গরু এই যে একটা না দুটো গরু এখনো নিতে এসছে না। গরুটা রেখে দিয়ে গেছে। খাচ্ছে রোদ বলছি, এত গরমের মধ্যে একটু যদি বৃষ্টির ছাট গায়ে পড়ে না, ঘাস পাতার সাথে সাথে মানুষও যেন সতেজ হয়ে যায়। বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। আমি খালি পায়ে চলে এসেছি মাঠে। এই যে একটা বৃষ্টি শুরু হয়ে গেছে, গোবর নিচ্ছে দেখো এই বৃষ্টির ভিতরে। গরু আসছে, গরু গরু। এই ছোট ছোট ফোন ভিজে যাচ্ছে, ভিজেই গেল পুরো। এখন বলে বৃষ্টিতে ভিজবে, বৃষ্টিটা দেখো, ঘরের দরজা খোলা রয়েছে, কম্পিউটারের উপরে জল পড়বে, ওই দেখো আসছে। বাড়ি যাওয়া যাবে না এখন, এই বৃষ্টিতে ভিজে যাবে ফোন। গরম গরম খাবার, পপকর্ন, কেক কেক। দেখো কি ভালো লাগছে আমার বৃষ্টিতে ভিজতে। দেখো কাছ থেকে দেখো আমার মুখটা কেমন জল পড়ছে। সবাই বৃষ্টির মধ্যে ঘরে ঢুকে গেছে আর আমি বৃষ্টির মধ্যে বাইরে বেরিয়ে এসেছি, আমার ভীষণ ভালো লাগছে। এই দেখো এই ফোনটা দিয়ে ভিডিও করছিলাম, ফোনটা পুরো ভিজে গেছে, সামনেও ভেজা, এই যে ক্যামেরাতেও ভিজে গেছে। জলগুলো মোস। আরে তোমরা দেখো একটু বৃষ্টিটা পুরো, মাঠে ভিডিও করতে এসেছি, এসে তো ভিজে গিয়েছি, মানে ভিজতেই এসেছি মাঠে, কিন্তু ভিজে ঠিক এখন বিদ্যুৎ চমকাচ্ছে বলে ভয়তে একটু এই ছামছিটে নিচে আসলাম। না দেওয়ার পাশে একটা মাঠের মধ্যে একটা বাড়ি রয়েছে, সেই বাড়িতে। আর বৃষ্টিটা যে এত সুন্দর লাগছে দেখতে, সত্যি মানে মনটা ভরে গেল আজকে বৃষ্টিটা দেখে, ভীষণ ভালো লাগলো। আর এই যে এখন এই ঝড়ের ভিতরে এই যে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। চলো চলো চলো, দেরি করা যাবে না। পুরো ফুল বৃষ্টি, দৌড়ি তুমি আসো, চলে আসো, ফোন ভিজে গেল তোমার, ফুল বৃষ্টি। ফোনে টাচ হচ্ছে না, স্ক্রিন ভিজে গেছে বলে। এই দেখো গাইস ফোনের অবস্থা। এখন এই গ্যাসের উপরে সবকিছু ছাতাতে ঢুকে দিতে হবে। দেখো একটুখানি বাড়িতে এই যে জল পড়ছে, আর মা গেছে স্নান করতে। বাইরে করছে আর মার কাজ রয়েছে, এগুলো একটু ব্যাগে করতে হবে।
এখানে স্নান করছে, ওই দেখো পুরো উঠোনটায় পুরো জলে একেবারে ভরে গেছে। এই ফোনে কাজ করছে না। এই দেখো এই সাইডের দেয়ালটা পুরো শুকনো। পুরো ঘর ভিজে যাচ্ছে, আজকে বৃষ্টিটা অন্য দিক দিয়ে আসছে, ওই জন্য এইদিকে জল চলে আসছে। মা তো একদম বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করছে, এই সাইডেও আবার চলে এসেছে দেখো। আর এই জলটা দেখো, এই ঝর্ণা জলটা দেখো, পুরো ঝর্ণার জল। ঘরে ঢোকো, জ্বর চলে আসবে। ভিজে কাপড় টাপড় ছেড়ে চলে এসেছি, মুড়ি মাখিয়ে নিলাম। এখন বাইরের পরিষ্কার ঝলমলে আকাশ দেখবো আর এই মুড়ি মাখা খাবো। লঙ্কা পেঁয়াজ দিয়ে আর সর্ষের তেল দিয়ে মুড়ি মাখিয়েছি। ইচ্ছা করলো কেন জানি না, অনেকক্ষণ দৌড়াদৌড়ি করলাম তো, বৃষ্টিতে ভিজলাম, খিদে পেয়ে গেছে। এর জন্য এখন আর ভাত টাত কিছু খাবো না, এখন একটু মুড়ি খাই। মুড়ি খেলে হালকা করে একটু খিদেটা মিটে যাবে, তারপরে দুপুরবেলা ভাত খাবো। এখনো তো দুপুর হয়নি, 11টা বাজে। চলো একটু মুড়ি খেয়ে নিই। বৃষ্টির শেষে ঝলমলিয়ে রোদ উঠেছে, আর এদিকে আমি করে নিচ্ছি ম্যাগি। কেন বৃষ্টি হয়েছে, একটার পর একটা খাবার খেয়েই যাচ্ছি। মনে হচ্ছে কি আজকে যেন বেশি বেশি খিদে পাচ্ছে, ভাতের খিদে নয় কিন্তু, শুধু খাবারের খিদে। প্রথমে তো মুড়ি খেলাম, তোমরা দেখলে স্নান করার পরেই। তারপরে এই যে ম্যাগি করতে চলে এসেছি। আর এদিকে আমি উচ্ছে ভাজা করছি, কেননা সকালবেলা রান্না করিনি, কিছু কাজ ছিল সেলাইয়ের কাজ, সেই কাজগুলোই করেছি। আর এখন রান্না করতে চলে এসেছি। প্রথমে উচ্ছেটা ভাজা করে নিচ্ছি, তারপরে তরকারি রান্না করব। এখনো মাছ কাটা হয়নি, জানো তো কি মাছ এনেছে, চলো তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো ডবল ডবল প্যাকেট, আগে প্যাকেটটা বের করে নিই। এখানে নিয়ে এসেছে যে লাঠা মাছ, এই লাঠা মাছটা রান্না করব উচ্ছে আলু দিয়ে। এই যে উচ্ছে আলু কেটে নিয়েছি, আর ওদিকে তো উচ্ছে ভাজা করছি। এই যে ম্যাগি নামিয়ে নিয়েছি, রান্না করতে করতে বসে বসে খাচ্ছি। ছেলেকেও দিয়ে দিয়েছি, ও নিয়েছে বাটিতে। দারুণ লাগছে খেতে। আর বাইরে রোদটা দেখো, ঝলমলিয়ে রোদ উঠেছে এখন। এপাশে হচ্ছে লাঠা মাছ ভাজা, এই দেখো। অনেকে না এই ছোট ছোট লাঠা মাছ খেতে চায় না, আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে, কেননা তাজা মাছের আলাদাই একটা গুণ থাকে। তো লাঠা মাছ তো কি হয়েছে, মাছ তো তাজা মাছ না, পুকুরের মাছ, তাজা মাছ, কোনো সার নেই, খুবই উপকারী মাছ এটা। আর এই মাছটা রান্না করছি তো এই যে উচ্ছে আলু দিয়ে, এই তরকারিটা ওই যে ফুটছে। উচ্ছে তরকারি একটু ঝোলঝোল করে করলেই ভালো লাগে, এই জন্য আমি একটু ঝোলঝোল করেই করবো তরকারিটা। আর এটা করছি হচ্ছে আদা জিরে বাটা দেবো এর মধ্যে। এই যে আদা জিরে শিলপাটায় বেটে নিয়েছি। রান্নাবাড়ি তো হয়ে গেছে, এই যে নামিয়ে নিয়ে আসলাম। উচ্ছে আলু দিয়ে মাছের ঝোল এই যে, আর উচ্ছে ভাজা। আজকে দুই রকমই তিতে তিতে তরকারি হয়েছে, তিতে তিতে খাবার। এদিকে আমাদের জন্য বাটিতে বেড়ে নিয়েছি, আর এই যে ভাত বেড়ে নিলাম। এখন উচ্ছে ভাজাটা একটু নেব, আর উচ্ছে ভাজা আর হচ্ছে তরকারি দুটোই ওই ঘরে দিয়ে আসবো। আর এখানে দুজনের ভাত, দেবো না একার ভাত, দুজনের ভাত রয়েছে, বেড়ে আলাদা আলাদা করে নেবো। তো চলো এগুলো আমি ওই ঘরে রেখে আসি। নিম পাতা ভাজা নেবো না? না, উচ্ছে ভাজা তিতে জিনিস, আবার নিম পাতা একসাথে দুটো কি খাওয়া যাবে নাকি?
কালকে নিম পাতা দিয়ে খাবো, কালকে তো আর তিতে কোনো কিছু করবো না। একদম লাল লাল কড়া কড়া করে উচ্ছে ভাজা করেছি, লাল লাল উচ্ছে ভাজাই ভালো লাগে খেতে। সকাল থেকে 2 রকম 3 রকম খাবার তোমরা খেতে দেখেছো, কিন্তু এখন হচ্ছে দুপুরের ভাত খাওয়ার টাইম। আমরা ঠিক টাইম মতনই খাচ্ছি। তার আগে একটু হালকা খাবার আজকে খেতে ইচ্ছা করলো, এর জন্য খেলাম। এখন বাজে 2:30, দুপুরে খাওয়ার টাইমই তো এখন 2:30 না, 2টোই বাজে। এই ঘড়িতে তো এমনি টাইম ফাস্ট আছে, 2:30 বাজে। তো দুপুরেরই টাইম এখন খাওয়ার। চলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, তারপরে আবার কাজ নিয়ে এসেছে ছেলে, সে কাজগুলো করতে হবে। চলো খেয়ে নিই। এইমাত্র ঘুম থেকে উঠলাম, চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো যে চোখে মুখে অনেকটা টাইম ঘুমিয়েছি। ঠান্ডা ঠান্ডা হাওয়া, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর ঘুমটা কি কম হতে পারে? প্রচণ্ড ঘুমিয়েছি। ছেলে এখনো ঘুমাচ্ছে, আর ঘুম থেকে উঠে তো আমার মাথায় হাত। খাওয়া দাওয়া করে নিয়ে যে ঘুমিয়েছি, আর বাসনপত্র কিচ্ছু ধোয়া হয়নি। এটা বাসনপত্র সব পড়ে রয়েছে, তোমাদের দেখাচ্ছি কত বাসনপত্র পড়ে রয়েছে। এই দেখো, রান্না করেছিলাম সেই সব বাসনপত্র রয়েছে এখনো। এখানে তো বাসনপত্র রয়েছেই, আর এখানে যে কড়াইগুলো রয়েছে, এই টেবিলের উপরেও এই যে বাসন রয়েছে। আর ঘরটা দেখো একদম অন্ধকার। ছেলে এখনো ঘরে ঘুমাচ্ছে, বারবার কারেন্ট চলে যাচ্ছে বলে অন্য কোনো কাজ করতে পারছি না। তাই এখন বাসনগুলোই আগে ধুয়ে নিয়ে আসি, ধুয়ে নিয়ে এসে তারপরে বাকি কাজ করবো। এই দেখো কাজ রয়েছে ব্যাগের মধ্যে, এই যে ব্যাগের ভিতরে কাজ রয়েছে, এগুলো করতে হবে। কিন্তু কারেন্ট না থাকলে তো আর কাজ করা যায় না। এরকম সেলাই মেশিনের সামনে যদি অন্ধকার থাকে তাহলে তো কাজ করা সম্ভব হয় না। তো চলো আমি বাসনগুলো ধুয়ে নিয়ে আসি, ততক্ষণে হয়তো কারেন্ট চলে আসবে, তারপরে আমি কাজে বসবো। এই দেখো বন্ধুরা, এখন সময় 7:22, আর এখন এই কারেন্ট চলে যাচ্ছে একটু পরপরই। তাই এখন এই যে কাজ হয়ে গেছে মার সেলাইয়ের কাজ, আর অল্প কটা বাকি রয়েছে। তাই এখন আলো ধরছি, লাইট ধরে ধরে তারপরে করাচ্ছি। এই দেখো, ফোনের থেকে আলো জ্বালিয়ে তারপরে কাজ হচ্ছে। মানে এতটাই ডিস্টার্ব করছে আজকে কারেন্টে, কি বলবো। আর সারাদিন তো এরকম হয়েছে, এখন সন্ধ্যার সময় এখনো যদি এরকম হয় তাহলে কি করে কাজ করবো বলো তো? দিনের বেলা কাজ তো তবুও লাইটের আলো ছাড়া করা যায়, রাত্রে তো আর করা যায় না। এখন এই যে কাজগুলো করে দিতে হবে আর্জেন্ট, এর জন্য এখন এই সেলাইয়ের কাজ করাটা শেষ করে নিই। আর ছেলে একটু মোবাইলটা ধরে দিল, এর জন্য কাজগুলো করে নিই। তো চলো কাজগুলো করে নিই, কারেন্ট যদি আসে তো ভালো কথা, তারপরে আবার তোমাদের সাথে বাকি কাজকর্মগুলো শেয়ার করতে পারবো। এখন আমি এইভাবেই এই কাজটা শেষ করে নিই। আর বাইরে হাওয়া ছাড়ছে, মনে হয় আবার রাত্রে বৃষ্টি হতে পারে, সেরকম তো ভাব দেখা যাচ্ছে। আর আজকে আমাদের এখানে হচ্ছে হাটবার, আজকে সোমবার, সোমবার আমাদের এখানে হাট হয়। হাটের অবস্থাও ভীষণ খারাপ, কেন বৃষ্টি হয়েছে সারাদিন, বাজারটা পুরো কাদা কাদা হয়ে গেছে। তার মধ্যে দিয়েও যেহেতু যেটুকু সেচ দিয়েছে তার জন্য লোকে একটু বাজারঘাট করে যেতে পারবে, কিন্তু এখন যদি আবার বৃষ্টি নামে তাহলে কি করবে বলো তো? সব দিক দিয়েই অসুবিধা। এদিকে কারেন্ট নেই বলে কাজ করতে পারছি না, এদিকে যদি বাজারঘাট মানুষ ঠিক মতো না করতে পারে তাহলে তাদের বাড়িতে খাওয়া দাওয়াও অসুবিধা হয়ে যাবে। সেটাই ভাবছি যে একদিকে বৃষ্টি আসলেও ভালো লাগে, আবার একদিকে বৃষ্টি হলে আমাদের এরকম দৈনন্দিন জীবন যেসব কাজকর্মগুলো থাকে সেগুলো করতে ভীষণ প্রবলেম হয়ে যায়। মানে আমাদের জীবনটা যে কেমন জীবন, বড় দুর্বিষহ জীবন, তাই না? খুব কষ্ট লাগে এইসব ভাবতে গেলে। এই ভাবছি আর কাজ করছি, আর কি করা যাবে। তো চলো আমি কাজগুলো সেরে নিই, তারপরে আবার আসছি।
কাজ শেষ হলো কিছুক্ষণ আগে। তারপর আবার মায়ের জন্য যে নাইটিগুলো এনেছিলাম সেই নাইটিগুলোও সব সেলাই করে দিলাম, মানে হাতা লাগিয়ে দিলাম। তারপরে নিচের ঝুলটা একটু ছোট করে দিলাম কেটে, কেননা মা তো এখন মানে একদম সোজা হয়ে হাঁটতে পারে না, লাঠি ভরতে একটু ঝুঁকে হাঁটে। এই জন্য অনেকটা ছোট করে প্রায় 1 বিঘে মতন কেটে বাদ দিয়ে তারপরে সেলাই করে মায়ের ঘরে দিয়ে আসলাম। আর এখন এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এখন রাত 10টা বাজে। 10টার সময় এখন ঘর ঝাড় দিয়ে বের করলাম, কেননা ঘরের মধ্যে প্রচণ্ড নোংরা হয়েছিল। আর আজকে সকাল থেকে তো সেভাবে কাজকর্ম করতে পারিনি, কেননা সেলাইয়ের কাজে চাপ ছিল প্রচুর। সকালবেলা ছেলেকে দিয়ে ঘর ঝাড় দিয়েছিলাম, ও দিয়েছিল। আর এখন আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে মানে কোনা কাঞ্চিগুলো খুঁচে পরিষ্কার করে ঝাড় দিলাম। ঘরের মধ্যে নোংরা থাকলে আমার ভীষণ খারাপ লাগে, মানে আমি যদি এখন না ঝাড় দিই আমার সারা রাত্রে আর ঘুম হবে না। ওই একটা টেনশন থাকবে, ঘরে এখানে নোংরা রয়েছে ওখানে নোংরা রয়েছে। যাই হোক, এখন ঝাড় দিয়ে যে বাইরে বের করে নিয়ে আসলাম, এটা এখন ঝাড় দিয়ে নেবো। এখন হাত মুখ ধোবো, ধুয়ে তারপর রুটি করব। ওই ঘরে রান্না করেছে মা, ভাত রান্না করেছে মায়ের জন্য, বাবার জন্য আর দাদার জন্য রান্না করেছে। আর আমরা তো রুটি খাবো, আমাদের জন্য চাল নেয়নি। আমরা এখন রুটি বানাবো ছেলের আর আমার জন্য। তো চলো ভিডিওটা এখন এখানেই শেষ করে দিচ্ছি, কারণ এটুকু ঝাড় দিয়ে নেবো, এর জন্য নিচে তাকাচ্ছি। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। আগামীকাল নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, রাত্রে আবার চলে আসলাম তোমাদের সামনে। দেখো ভিডিওটা শেষ করেছি, রাত্রে রান্নাবাড়ি করতে চলে এসেছি। রুটি হয়ে গেছে, ডিম পোস্টটা করছি। ডিমটা এত সুন্দর কুসুমের কালারটা, পুরো দেশি মুরগির ডিমের মতো। এই দেখো ডিম দেখাচ্ছি, এগুলো পোলট্রির ডিমই কিন্তু একটু উন্নত মানের ডিম। কুসুমটা তো পুরো লাল টুকটুকে। তোমাদের আর একটা ডিম আমি ভাজার সময় দেখিয়ে দেবো, এটা তো আগেই দিয়ে দিয়েছি, দেখতে থাকো। আর এই যে এখানে রুটি বানিয়ে নিয়েছি, আরো কিছু আছে খাবারের টেবিলে, তোমাদের দেখাচ্ছি সেগুলো। রুটি নিয়ে নিয়েছি আর ডিম কুচে দিয়ে দিই ছেলেকে। আমি একটা নিয়ে নিই, তার সাথে রয়েছে এই যে মিষ্টি, আর এদিকে রয়েছে লিচু। এই দিয়েই রাত্রের খাওয়া দাওয়াটা সারবো। এইটুকুই তোমাদের লাস্টে দেখানোর ছিল। তা চলো আজকের মতো এই পর্যন্তই। গুড নাইট, আগামীকাল আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। টাটা।